সবার জন্য সবকিছু করেও যখন ভালো হতে পারি না, তখন মনে হয় যে নিজের মতো করে নিজেকে গুছিয়ে নেওয়াটাই সব থেকে ভালো। সংসার জীবনটা এমনই, সবার জন্য আপনি যতই যাই করেন না কেন, কখনোই কারো পরিপূর্ণভাবে মন পেয়ে উঠবেন না। যখনই যার সাথে আঘাত লাগবে, সেই কিন্তু আপনার সাথে বাঁকা চোখে তাকাবে, বাঁকাভাবে কথা বলবে, এক নিমিষে ভুলে যাবে আপনি তার জন্য কি করেছেন কি করেননি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মেয়েদের জীবনটা ঘুরে ফিরে কিন্তু সবার এক জায়গাতে যে আটকে যায়, সেটা হচ্ছে একটা মেয়ের সংসার। বরাবরই বলে এসেছি, আমার কাছে আমার সংসারটা অনেক প্রিয়, অনেক আপন, অনেক ভালোবাসার, অনেক যত্ন। যদিও আমার সংসারটা ছোট, তবুও কেন জানি কাজ শেষ হয় না। আর এই কাজ করতে করতে আমার সারাদিন পার হয়ে যায়, যার কারণে মন শরীর দুইটাই ভালো থাকে। কাজ করতে যে যখন মনে হয় একটু টিভি দিয়ে গান শুনে শুনে কাজ করি, তখন একবার যদি রিমোট হাতে নিয়ে নিই, এই রিমোট নিয়ে আধা ঘন্টায় আমার পার হয়ে যায়। এটাই আপনাদের সাথে এখন বলছিলাম। যদিও কাজ করার সময় গান শুনতে হয় না, তবুও মাঝে মধ্যে একটু মন চাই। যখন আমি ঘর বাড়ি গোছাই, তখন কিন্তু একটু টিভিতে গান দিয়েই আমি ঘুরে বেড়াই আর কাজ কাম করি। আমার মেয়ে তো আছে, সে আমার সাথে সব সময় কথা বলে, সব সময় আমার পিছে পিছে থাকে, সারাটা দিন আম্মু আম্মু করতেই থাকে। বাবুর স্কুল বাদে সব সময় যেহেতু আমি বাসায় থাকি, তাই আমার সংসারটাকে সব সময় পরিপাটি করে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি। সংসার গোছাতে বা সাজাতে দামি কিছুর প্রয়োজন হয় না। সংসারে যা আছে বা যেটা আছে ওইটা দিয়ে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগে। যখন থেকে বুদ্ধি হয়, ভেবে রেখেছিলাম যখন আমার বিয়ে হবে, অনেক লক্ষ্যে একটা বউ হব। কার কাছে আমি কেমন বা কে আমাকে কেমন ভাবে দেখে জানি না, তবে আমি আমার স্বামীর কাছে কিন্তু একটা লক্ষ্মী বউ, আমার সন্তানের কাছে আমি একটা ভালো মা। এইটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। তবে মিথ্যা বলবো না, আমাকে কিন্তু সবাই অনেক বেশি ভালোবাসে। ভিডিও দিতে দিতে মাঝে মধ্যে কিন্তু আমি একদম নাই হয়ে যাই। যে বা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে, তারাই জানে যে হুট করে আমি অনেক দিনের জন্য নাই হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় সবকিছু থেকে একটু ব্রেক নিলে ভালো লাগে। আমি আমার সংসারের পাগল, আমার সংসার ছাড়া আমার যেন অন্য কিছুতে মনই বসে না, যার কারণে আমি হাওয়া হয়ে যাই। পাশাপাশি আমার মেয়েটা একটু অসুস্থ ছিল, মেয়েটার সাথে আমার অনেক অনেক সময় পার করতে হয়, ওরা অনেক খেয়াল রাখতে হয়, যত্ন করতে হয়। থালা বাসন মাজার যেন কোনো শেষ নাই। একটা কিছু খাও, থালা বাসন মাজো, রান্না করো, থালা বাসন মাজো, যেইটাই করো না কেন ঘুরে ফিরে দেখেন থালা বাসনে কিন্তু মাজতে হয়। এমনিতে কাজ কাম করতে করতে আমার অনেক বেশি লেট হয়ে গেছে। তার মধ্যে আপনাদের ভাইয়া অনেক লেট করে লাউয়ের শাক নিয়ে এসেছে, সাথে ছিল পুঁই শাক। ওকে বলেছিলাম আমার জন্য সবজি আনতে, সে একদিনেই 2 রকমের শাক নিয়ে চলে এসেছে। আমি যেহেতু শাক সবজি একাই খাই, তাই আমাকে খুব অল্প পরিমাণে রান্না করা লাগে। তবে আমার শাশুড়ির সাথে আমি সবকিছুই কিন্তু শেয়ার করে খাই। বিয়ের আগে যেসব খাবারগুলোর দিকে ঘুরেও তাকাতাম না, বিয়ের পরে যেন ওই সব খাবারের পরে অন্যরকম একটা নেশা হয়ে গেছে। বিয়ের পরে মানুষের জীবনের পরিবর্তনটা একদম ভয়ঙ্কর একটা পরিবর্তন, সেটা আমি নিজের দিক দিয়ে বুঝতে পারি। আমার ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও আমি আর বড় করছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।